মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে 26শে আগস্ট 2024 প্রবেশ করবে মিথুন রাশিতে এবং এখানে অক্টোবরের 20 তারিখ 2024 পর্যন্ত থাকবে। মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনে মকর রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। কোন কোন দিক থেকে বিশেষ লাভ আসবে, আবার কোন কোন দিকে বিশেষ সাবধানে থাকতে হবে, এই সমস্ত কিছু তুলে ধরবো আজকে আলোচনার মাধ্যমে। মঙ্গল হচ্ছে আমাদের দেহের রক্তের কারক, মঙ্গল হচ্ছে তেজ, মঙ্গল হচ্ছে ক্রোধ, মঙ্গল হচ্ছে অহংকার, মঙ্গল হচ্ছে সাহস। এই মঙ্গল প্রবেশ করবে এবার মিথুন রাশিতে। মঙ্গলকে বলা হয় সেনাপতি, রাজা হচ্ছে সূর্য আর মঙ্গল হচ্ছে সেনাপতি। মঙ্গল যখন কেন্দ্রে নিজের ঘরে অবস্থান করে তখন রুচক নামক পঞ্চ মহাপুরুষ রাজ্য তৈরি করে। এই রুচক পঞ্চ মহাপুরুষ রাজ্য খুব শক্তিশালী রাজ্য। আবার মঙ্গল যখন মকর রাশিতে অবস্থান করে তখন উচ্চ ঘর হয়ে যায়, উচ্চ ঘর এটা মকর রাশি। তার সাথে মাঙ্গলিক দোষটা হয় না যখন উচ্চ ঘরে অবস্থান করে। জন্মকুষ্ঠিতে মঙ্গল যদি খুব ভালো থাকে তাহলে প্রশাসন লেভেলে উচ্চ পদ লাভ করে। এছাড়া মঙ্গল যাদের খুব ভালো তারা খেলাধুলাতেও খুব সমাজে প্রশংসিত হয়, ইঞ্জিনিয়ার লেভেলে প্রচণ্ড উন্নতি করে, তার সাথে বড় ডাক্তার সার্জেন্ট হয়। কারণ এই সমস্ত কাজ করতে গেলে তো সাহসের প্রয়োজন, আর মঙ্গল থেকে এই সাহসটা আসে। যদি মঙ্গল খুব খারাপ অবস্থায় থাকে তাহলে সমস্ত জাতক জাতিকারা খুব ভীতু প্রকৃতির হয়, একটুতেই নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। সমস্ত নতুন দর্শকের কাছে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করছি, আপনারা যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন। এই চ্যানেলের সঙ্গে জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজের দেখাও শিখতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে। এটা একটা জেনারেল প্রিডিকশন। মঙ্গল বিষ রাশি থেকে এবার প্রবেশ করবে মিথুন রাশিতে। মিথুন রাশি হচ্ছে দ্বিস্বাভাবিক রাশি। মিথুন রাশিতে মঙ্গল নিজের নক্ষত্র মৃগশিরাতে থাকবে সেপ্টেম্বরের 6 তারিখ পর্যন্ত। তারপরে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র। এখানে 29শে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। 30শে সেপ্টেম্বর আবার প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্র, যেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবং এখানে অক্টোবরের 20 তারিখ পর্যন্ত থাকবে। এই তিনটি নক্ষত্রে মঙ্গলদেব কিন্তু গোচর করবে। আজকে তিনটি নক্ষত্রেরই ফলাফল ধাপে ধাপে আমরা আলোচনা করব। মঙ্গলদেবের তিনটি দৃষ্টি, চতুর্থ দৃষ্টি পড়ছে রাশির ভাগ্যের ঘর, নবম ঘর যেটা কন্যা রাশি, আর সপ্তম দৃষ্টি পড়ছে রাশির দ্বাদশ ঘর ধনু রাশি, এবং অষ্টম দৃষ্টি পড়ছে রাশির উপর, অর্থাৎ মঙ্গল এই সময় তার উচ্চ ঘর মকর রাশিকেই দেখবে। শাস্ত্র বলে গ্রহ যখন নিজের উচ্চ ঘরকে দেখে তখন সেই ঘরের ফলে বৃদ্ধি করে দেয়, অর্থাৎ মঙ্গল তার উচ্চ ঘর মকর রাশিকে দেখবে। আর এই দৃষ্টি পড়ার দরুন নিজের উপর আত্মবিশ্বাসের বিশ্বাস বাড়বে, ব্যক্তিত্বের উপর প্রভাব পড়বে, সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা যথেষ্ট লাভ করবে মকর রাশি। মঙ্গল হচ্ছে পুরুষত্ব পরাক্রমের কারক, অর্থাৎ এই সময় মকর রাশি পুরুষত্ব পরাক্রম যথেষ্ট করবে এবং পুরুষার্থ পরাক্রম করে অসাধ্য কাজকে সাধ্য করবে। অর্থাৎ এই সময়কালে মকর রাশির কর্মক্ষেত্রকেও যথেষ্ট প্রভাবিত করবে এই মঙ্গল। কারণ কোনো কর্ম করতে গেলে তো পুরুষার্থ পরাক্রমের প্রয়োজন হয়, আর এটা মঙ্গল যথেষ্ট এই দিকে সাহায্য করবে, কারণ উচ্চ দৃষ্টি পড়ছে রাশির উপর। অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ সফলতা পাবে এই সময় মকর রাশি। 25শে আগস্ট মঙ্গলদেব প্রবেশ করবে মিথুন রাশিতে, অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর। তখন নিজের নক্ষত্র মৃগশিরাতেই থাকছে এবং সেপ্টেম্বরের 6 তারিখ পর্যন্ত নিজের নক্ষত্র অবস্থান করবে এই মঙ্গল। আর গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন মহাবলী হয়ে যায়, অর্থাৎ এই সময়কালে মঙ্গলের বলে যথেষ্ট বৃদ্ধি হবে। মকর রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে বসছে, অর্থাৎ এই ঘরে অবস্থানগত মঙ্গল মকর রাশির ক্ষেত্রে প্রবল শত্রুহান্তা যোগ তৈরি করেছে এবং মঙ্গল রাশির উপর দৃষ্টি দিচ্ছে এই ষষ্ঠ ঘরে অবস্থান করে। অর্থাৎ এই সময়কালে রাশির যেরকম ফলের বৃদ্ধি করবে, আবার ষষ্ঠ ঘরেরও কিন্তু শুভ ফলে বৃদ্ধি করবে মঙ্গল। আবার এই সময় দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ঘর বৃষ রাশিতে অবস্থান করছে, আবার মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে। আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে মকর রাশির ভাগ্যের ঘর কন্যা রাশিতে। কন্যা রাশিতে অবস্থান করছে শুক্র এবং কেতু। শুক্র 18 তারিখ পর্যন্ত নীচ অবস্থায় থাকছে। আর শুক্র কেতুর উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম ঘর থেকে আবার পঞ্চম দৃষ্টি পড়ছে। জ্যোতিষশাস্ত্র মতে যদি নিজ গ্রহ যখন নীচ হয়ে যায়, এই গ্রহ যদি জন্মকুষ্ঠির ত্রিকোণ কিংবা ত্রিত্রিকোণে অবস্থান করে তাহলে নিজের অশুভতাটাকে হারিয়ে ফেলে এবং শুভ ফল প্রদান করে, এবং সেই ভাবকে কিন্তু আবার দুর্বল করে দেয়। তাহলে ভাগ্যের ঘরটা দুর্বল হচ্ছে। কিন্তু মকর রাশির ক্ষেত্রে শুক্রদেব যেই ঘরের কারক, অর্থাৎ পঞ্চম ঘরের কারক, প্রেম ভালোবাসার ঘর, মা লক্ষ্মীর ঘর, শিক্ষা দীক্ষার ঘর যেটা বৃষ রাশি, এবং কর্মের ঘর যেটা তুলা রাশি,
তো এই দুটি গ্রহের কিন্তু ফলে আবার বৃদ্ধি করে দেবে এই মঙ্গল। আবার দেবগুরু বৃহস্পতি জ্যোতিষশাস্ত্র মতে সব থেকে শুভ গ্রহ, এই শুভ গ্রহ আবার এই শুক্রদেবেরই রাশি বিষ রাশিতে অবস্থান করছে। আর বিষ রাশিতে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি আবার এই শুক্র আর কেতুর উপর পড়ছে এই ভাগ্যের ঘরে। তাহলে শুক্র কিন্তু অতটা দুর্বল হচ্ছে না, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার দরুন শুক্র কিন্তু নিচ অবস্থা থেকেও ফল ভালো দিবে। কর্মের ঘর হচ্ছে ষষ্ঠ ঘর থেকে, কর্মের ঘর হচ্ছে পঞ্চম ঘর, আর কর্মের ঘর থেকে ষষ্ঠ ঘর হচ্ছে নবম ঘর। তাহলে ষষ্ঠ ঘর থেকেও কিন্তু আমরা কর্মের জিনিসটা বিচার করি। আর কর্মের ঘরে মঙ্গলের এই অবস্থান, অর্থাৎ এই সময়কালে মকর রাশির কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, সেটা সরকারি কিংবা বেসরকারি হোক, কিংবা বন্ধ হয়ে যাওয়া ব্যবসা বাণিজ্য চালু হোক, এরকম একটা কিছু হবে মকর রাশির ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্রে অবস্থানগত মঙ্গল সপ্তম দৃষ্টি দিচ্ছে ধনু রাশির উপর, যেটা মকর রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর। আবার দেবগুরু বৃহস্পতি এই মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি হচ্ছে বৃশ্চিক রাশির উপর, যেটা মকর রাশির ক্ষেত্রে লাভের ঘর। অর্থাৎ এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্ট বা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন তাদের জন্য আবার খুব ভালো হবে। যারা শিক্ষা দীক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য আবার ভালো হবে। যারা কর্মলাভের জন্য আবার বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য ভালো হবে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তাদের জন্য ভালো হবে। যারা আবার কলা বিভাগের সাথে যুক্ত, যেমন সঙ্গীত, নৃত্য, চিত্র, এই সমস্ত কাজে যারা যুক্ত তাদের জন্য ভালো হবে। যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন, যারা সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো। যারা শেয়ার মার্কেটে যুক্ত রয়েছেন তাদের জন্যও ভালো। উচ্চ দৃষ্টি রাশির উপর পড়ার দরুন এই মঙ্গলের এই মকর রাশির মান সম্মান প্রতিপত্তি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়। তার সাথে এই সময়কালে যারা কর্মক্ষেত্রে ঋণের জন্য চেষ্টা করছেন তাদের ঋণ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো বিশেষ করে মনে রাখবেন, ঋণ নিয়ে কাজ করতে পারবেন কিন্তু ঋণ কাউকে দিতে পারবেন না। যদি ঋণ দেন তাহলে টাকা পয়সা ফেরত পাওয়া মুশকিল হবে। 7ই সেপ্টেম্বর মঙ্গল প্রবেশ করবে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে, আর এখানে 29শে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। আদ্রা নক্ষত্রে জ্যোতিষশাস্ত্রে বলা আছে আদ্রা নক্ষত্রের সিম্বল হচ্ছে চোখের জল, আর চোখের জলের ড্রপ। চোখের জল কখন আসে? দুঃখেও আসে, আনন্দেও আসে। আর চোখের জলের যে ড্রপটা, সেই ড্রপটাকে কিন্তু হীরার সাথে তুলনা করা হয়েছে, ওটা তো চকচক হয়। আর এই নক্ষত্রে মঙ্গল গোচর করছে, আর রাহু এই নক্ষত্রের অধিপতি, মকর রাশির ক্ষেত্রে কারক গ্রহ। আর মকর রাশির অধিপতি শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করছে পরাক্রম পুরুষার্থের ঘর, যেটা মীন রাশি। অর্থাৎ এই সময় কর্মক্ষেত্রে পরাক্রম পুরুষার্থ বৃদ্ধি পাবে এবং না হওয়া কাজ হাসিল হবে। কারণ এই নক্ষত্রের যে বললাম হীরার মতন চোখের ড্রপ, চোখের জলে যে ড্রপটা, সেটা হীরার সাথে তুলনা করা হয়েছে। হীরা কোথায় থাকে? কয়লার খাদানে। তাহলে প্রচণ্ড পরিশ্রম করেই তো হীরার সন্ধান পাওয়া যায়। তো সেরকম আপনার সাকসেস জিনিসটা আপনার পরিশ্রম পরাক্রমের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকবে। আপনি যত পরিশ্রম করবেন আপনার জীবনে চলার পথে, তত আপনি সাকসেস হবেন এই সময়। এবং এই নক্ষত্রে গোচর করার ফলে প্রবল কিন্তু একটা বিস্ফোরক যোগ তৈরি হয়েছে, যেটা কিন্তু মকর রাশির পক্ষে খুব ভালোই হবে। কারণ প্রবল শত্রুহন্তা যোগ তৈরি হয়েছে মঙ্গলের ষষ্ঠ ঘরে অবস্থান করার দরুন। এবার এই নক্ষত্রে গোচর করার জন্য এটা আরও বিস্ফোরক হবে। অর্থাৎ এই সময়কালে শত্রুরা ধারে পাশে ভিড়তে পারবে না। আবার যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবে, যারা মেডিকেলে যুক্ত রয়েছেন, যারা সার্জেন, তাদের বিদেশে শিক্ষা লাভের জন্য যাত্রা হবে। আবার যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যারা আইটি সেক্টরে জড়িত রয়েছেন তাদের জন্য ভালো। যারা ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বড় বড় কাজ করছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো। কারণ এই সমস্ত কাজ করতে গেলে তো সাহসের প্রয়োজন। এই সাহসটা এই সময় যথেষ্ট মকর রাশি পাবে যারা এই সমস্ত কাজে যুক্ত রয়েছেন। আবার যারা প্রশাসনের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো। 30শে সেপ্টেম্বর মঙ্গলদেব প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে। আর এই নক্ষত্রে অবস্থানগত মঙ্গল তার সপ্তম দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশি, যেটা মকর রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর, এবং রাশির উপর থাকছে উচ্চ দৃষ্টি। তার সাথে দেবগুরু বৃহস্পতি আবার মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে অবস্থান করছে, তার দৃষ্টি থাকছে আবার রাশির উপর। পঞ্চম ঘরে বসে নবম দৃষ্টি দিচ্ছে রাশির উপর। একটা অভূতপূর্ব সময় তৈরি হচ্ছে মকর রাশির জন্য। কারণ মকর রাশিতে আবার এই দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশির উপর, যেটা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে আবার লাভের ঘর। অর্থাৎ এই সময়কালে যে সময়টা তৈরি হচ্ছে, যার জন্য মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই মকর রাশি। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে মান সম্মান পদ যথেষ্ট বৃদ্ধি পাবে। রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে। যারা হোটেলের কাজে যুক্ত রয়েছেন, যারা খাবারের কাজে যুক্ত রয়েছেন, কোনো খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ভূমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা জায়গা জমি সেল পারচেস করছেন তাদের জন্য যথেষ্ট ভালো।
যারা পাথরের কাজে পাথরের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ডিজাইনওয়ালা পাথর, তারপর ডিজাইন টাইলসের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা স্টক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, চাল ডাল গম এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন, স্টক করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন বা কৃষিজাত পণ্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। মোট কথা ইনকামের জায়গাটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং নতুন কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে প্রমোশন ইত্যাদির প্রবল সম্ভাবনা থাকছে এই মকর রাশির এই সময়কাল মঙ্গলের এই গোচরে। এইগুলো তো সব ভালো ভালো কথা বললাম। এবার নেগেটিভ জিনিসটা হচ্ছে এই সময়কালে মনের মধ্যে ক্রোধ আসবে, অহংকার জন্মাবে, একটুতেই রেগে যাওয়া, একটুতেই তেড়ে যাওয়া, গণ্ডগোল করা, বাকবিতণ্ডা এই সমস্ত কিন্তু হবে। অতএব এইগুলো দিক থেকে আবার যথেষ্ট দূরে থাকতে হবে, না তো কিন্তু বিপরীত পরিস্থিতি তৈরি হবে। মৃগশিরা নক্ষত্রে মঙ্গলদেব গোচর করছে, তার দশম মানে তার উচ্চ দৃষ্টি রাশির উপর পড়ছে। এই সময়কালে ভুল করেও কাউকে বিশ্বাস করতে যাবেন না কর্মক্ষেত্রে। যদি বিশ্বাস করেন তা বিশ্বাস ভঙ্গের একটা পরিস্থিতি তৈরি হবে। টাকা পয়সার ব্যাপারে কাউকে বিশ্বাস করবেন না। তারপরে হচ্ছে অথরাইজ ছাড়া নিজের কোনো জিনিস দিতে যাবেন না, কারণ মৃগশিরা নক্ষত্রে একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার থাকে। আবার এই সময়কালে ওভার কনফিডেন্ট এরকম একটা ঊর্জা মনের মধ্যে কাজ করবে, এ থেকেও কিন্তু আবার দূরে থাকতে হবে, কারণ ওভার কনফিডেন্ট এই জিনিসটাও তো ভালো না। এই সময়কালে মকর রাশি কী উপাচার করবে? এই সময়কালে মকর রাশি অবশ্যই প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করবেন, তাহলে এই মঙ্গলের আর এই যে রাহুর নক্ষত্রে যে গোচর তার যে নেগেটিভ প্রভাব, এই প্রভাবটা অত ক্ষতি করতে পারবে না। হনুমান চল্লিশার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে। আর হনুমান চল্লিশা পড়ার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। মঙ্গলবার করে হনুমানজির ভোগ দিবেন, বজরংবলীর দর্শন করবেন, পারলে ওই মন্দির চত্বরে বসেই হনুমান চল্লিশা পাঠ করবেন, যথেষ্ট ভালো হবে এই মকর রাশির। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথাই আলোচনা করলাম এই মঙ্গলের পরিবর্তন নিয়ে। মকর রাশির যথেষ্ট ভালো হতে যাচ্ছে। আপনারা সবাই ভালো থাকেন। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের নতুন নতুন আপডেট ভিডিওগুলো সহজেই পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকেন। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।